শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এখানে ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছি, কেন কালকে আমার এক্সাম আছে সেই জন্য। আর আগে জানলাটা খুলে নিয়েছি, জানলা দিয়ে বাইরের হাওয়া বাতাসটা ঢুকবে, বেশ ভালো লাগবে। আর বিছানাটাও গুছানো হয়ে গেছে, আর ওইদিকে মা বাইরের সমস্ত কাজ সারছে আর আমি এইদিকে পড়তে বসে পড়েছি। আর বোনও এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এখন তো অনেকটাই সকাল সেই জন্য। এইদিকে তারপরে কালকে যে কিশমিশ ভিজিয়েছিলাম জলটা, ওই জলটা এখন খেয়ে নিচ্ছি। আর ছোলা বাদামটা এখন খাবো না, একটু পরে খাবো। আগে এই জলটা খেয়ে নিচ্ছি। আর বোন এতক্ষণে উঠে পড়েছে জানো তো, উঠেও ফ্রেশ হয়ে নিয়েছে। আর এইদিকে আমিও আবার পড়তে বসে পড়েছি, কেন পড়াগুলো সমস্তটা একবার রিভাইজ দিয়ে নেবো, তাহলে ভালোভাবে মনে থাকবে। আর না পয়েন্টগুলো একটু ভালো করেই দেখে নেবো। আর আজকে যেহেতু আমার পরীক্ষা সেই জন্য মা কোনো রকমই কাজ করতে দেয়নি, সমস্ত কাজটাই মাই করে নিয়েছে। আর এইদিকে দেখো দুধ চা করা হয়েছিল, আজকে দুধ চা আর বিস্কুট খেয়ে নেবো, তিনজন মিলে একসাথেই খাবো। কেন অনেকক্ষণ আগেই তো ছোলা বাদাম খেয়ে নিয়েছি। আর গরম পড়াতে তো আমি বেশি চা খাই না, বোন আর মা খাই। আমার বোন তো হচ্ছে চা শুনলেই মানে কি বলবো, খাবে বলে ওরা এক পা তুলে থাকে। মানে বাইরে চা খায় না, কিন্তু মা চা করলে ও আগে থাকতেই বলে হ্যাঁ খাবো। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি, এখানে বোন, মা, আর তারপরে আমিও বসে চা খেয়ে নিচ্ছি। তারপরে চাটা খেয়ে আবারও পড়তে বসতে হবে, কেন কালকে তো পরীক্ষা সেই জন্য একটু ভালো করেই পড়ে নিতে হবে, আর ফাঁকি মারলে হবে না। আর পড়ছিলাম, তারপরে মনে হলো বোনও ঘরে আছে আর আমিও তো ঘরে আছি, তাই কি টিফিন করা যায়, তাই একটু ম্যাগি আলু দিয়ে সিদ্ধ করলাম। আর এটা সস দিয়ে খেয়ে নেওয়া হবে। এই প্লেটে বেড়েও নিয়েছি, এবার যে যার হচ্ছে প্লেটে সব কটাই বেড়ে নেবো। এটা সব একটা প্লেটে বাড়া হয়েছে আর খেয়ে নেওয়া হবে সবাই মিলে। আর তারপরে ভাবলাম আজ বৃহস্পতিবার, পুজোটা আগে সেরে নিই, টিফিন করে আর পুজোটা করে নিচ্ছি। আর আলপনা দিয়ে নিয়েছি সমস্ত ঘরে, আর সকালেই লক্ষ্মীর বইটাও পড়ে নেবো। আর আগে হচ্ছে ঠাকুরকে প্রসাদে দিয়ে তারপরে ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর আজকে ঠাকুরের প্রসাদে ছিল বাতাসা। আর বৃহস্পতিবারে তো অনেকটাই সময় লাগে পুজো করতে, তাই জন্য মাকে বললাম আগে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে পুজোটা করে নিই, তাড়াতাড়ি তাহলে স্নান করে পুজো করে নিলে তাড়াতাড়ি পুজোটাও হয়ে যাবে, না হলে পুজো করতে করতে অনেক বেলা হয়ে যাবে। আর আমি আর বোন একবার ছাদে এসেছিলাম, আর ছাদে এসে দেখি কত মেঘ করেছে দেখো। এই আকাশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। এখানটা পুরো কালো অন্ধকার করে রয়েছে মেঘ। আর আজকে আমার মা সেরকম কিছু কাছে নেই, ওই একটা পর্দা খিচেছে আর এবার রোজকার যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো। আর আজকে দুপুরের রান্নাবান্নায় কি ছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এইখানে ছিল ভাত, আর তার সাথে ছিল উচ্ছে আলু ভাজা, আর করেছিল ঢেঁড়স সর্ষে দিয়ে ঝাল, আর ছিল ডিমের হচ্ছে কষা, মানে গোটা ডিমের হচ্ছে ঝাল ঝাল করে কষা করেছিল। আর করেছিল হচ্ছে আমের চাটনি, অল্প করেই করেছিল। আর এইটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করেছি। আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো মা বিকেলবেলা গাছগুলোয় জল দিয়ে নিচ্ছে, আর তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। আর ওইখানে একটা লাল টুকটুকে টমেটো পেকেছে, কিন্তু ওটা এখন তোলা হবে না, ওটা পরে তোলা হবে আরেকদিন পর। আর এইদিকে সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছে ভালো করে, কেন বৃষ্টি হবে কি তো জানা নেই, সেই জন্য ভালো করে জল দিয়ে নিচ্ছে। আর রোদেতে তো গাছগুলো পুরো ঝিমিয়ে পড়েছে। আর মা সুন্দর করে সমস্ত গাছ কটায় জল দিয়ে দিচ্ছে, ওপর দিয়ে পুরো স্নান করিয়ে দিচ্ছে গাছগুলোর গোড়া অবধি। আর বিকেলে সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে মেঘ আর হাওয়া দিচ্ছে বিকেলে, জানো তো ছাদে ভালোই হাওয়া দিচ্ছে, সেই জন্য ছাদে চলে এসেছি পড়তে। এখন তো অনেকটাই আলো রয়েছে আর রোদটাও গায়ে লাগছে না, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই জন্য ছাদেই পড়তে বসবো ভাবলাম। আর বোনও হচ্ছে চলে এসছে আমি পড়তে বসবো শুনে। এইখানে দেখো আমি এখন পড়তেও বসে পড়েছি, আর পড়াগুলো সমস্তটাই তৈরি করে নিচ্ছি। আর বোন একটু পরেই আসবে, তোমাদেরকেও দেখাচ্ছি।
ভালো করে পড়াগুলো মুখস্থ করে নিচ্ছি, কেননা কালকের কোশ্চেনের সমস্তটাই যাতে উত্তর দিতে পারি। আর বোন তো ড্রয়িং করছে, বোন হচ্ছে পড়তে আসে না, ও হচ্ছে কিছু ফোন দেখে ড্রয়িং করছে আর নিজের মনের মতন কিছু একটা ড্রয়িং করছে। তাই আমি ছাদে পড়তে এসেছি আর হাওয়া দিচ্ছে দেখে বোনও চলে এসেছে। এই দেখো আমার বোন হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুর ড্রয়িং করছে, পুরো ড্রয়িংটা হলে তোমাদেরকে দেখাবো। এই দেখো এখনও আস্তে আস্তে করে সবে চোখটুকু হয়েছে, এখনও পুরোটা হয়নি, এখনও হচ্ছে মুখটা বাকি, আরও অনেক কিছু বাকি। ওই ড্রয়িংয়ের মধ্যে অনেক কিছুই রয়েছে। ও দেখে দেখে একটা ফোনে দেখলো, ওটা দেখেই ড্রয়িং করছে। আর এই দিকে দেখো সন্ধে দিয়ে আবারও পড়তে বসে পড়েছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর তোমাদের যদি আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি এখন পড়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইদিকে আমাদের ঘরে কারেন্টটাও চলে গেছে আর এখন হাওয়া দিচ্ছে বাইরে। আর এইদিকে রাতের রান্না কী হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এইখানে মা হচ্ছে কাবলি ছোলা করেছিল আর পরোটা হয়েছিল। আর কাবলি ছোলা খেতে তো খুবই ভালো লাগে আমাদের, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এইখানেও অনেক কটা পরোটা রয়েছে, আর এখানে রয়েছে ওই সকালে যে ডিম কষাটা করেছিল ওটাই মা তুলে রেখে দিয়েছে, কেন বাবা আসবে সেই জন্য। এইগুলো দিয়ে আজকে আমাদের রাতের খাওয়ার হবে। আর দেখো কারেন্ট নেই, আর তোমরা কি বুঝতে পারছো? দেখো গাছের পাতায় কত হাওয়া দিচ্ছে, মানে গাছগুলো কত রকমভাবে মানে হাওয়া দিচ্ছে, এমন হচ্ছে কি বলবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে, আমার তো বেশি ভালোই লাগছে এই হাওয়াটা দিতে, কিন্তু ইলেকট্রিকটা চলে গেছে এই জন্য আমার ভালো লাগছে না, কেন আমি একটু রাত্রে পড়তেও বসতে পারলাম না সেই জন্য। আর দাঁড়াও এবারে তোমরা ভালো করে বুঝতে পারবে বৃষ্টিটা হচ্ছে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।